তো গাইজ লাস্ট ভিডিও যেটা স্টার্ট শেষ করেছিলাম তারপর থেকে প্রায় 5 দিন কেটে গেছে, তার মাঝে অনেক কিছু হয়ে গেছে। অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, ওইখানে যাচ্ছি, গাড়ির কাছে কি করছে না সবই দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এটা হচ্ছে দাদার ভেগার দোকান, এটা বলতে পারো। এটা হচ্ছে তো আমাদের ক্র্যাশ চলে এসছে এখানে। তো গাড়ির যে যে কাজগুলো করাবো, যে পার্টসগুলো লাগাবো, সব পার্টস চলে এসছে তোমাদের। তো এই হচ্ছে গাড়ির সমস্ত পার্টস যেগুলো লাগবে আজকে। তো কি কি কাজ হচ্ছে তোমাদের একবার দেখাই লাস্ট। তো এটা হচ্ছে ক্র্যাশ গার্ড, অনেক ভালোভাবে কাজ করেছে, কাস্টমাইজ করে কাজ করানো হয়েছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধু, কেমন সবাই? আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে যাচ্ছি হচ্ছে মোটর ভেহিকেলসে, বেলতলা মোটর ভেহিকেলসে। এখন আছি আমি লেক ব্রিজের সামনে। তো এখান থেকে যাবো হচ্ছে বেলতলা মোটর ভেহিকেলস, ওখানে গিয়ে পরীক্ষা দেবো। অ্যান্ড যদি টাইম থাকে আজকে তারপরে যাব হচ্ছে কী বলে আমাদের যে বিগেস্ট বাইক মার্কেট যেটাকে বলা হয়, ওখানে যাব। তো এখন তো এত গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মাঝ রাস্তায় ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক। মাই বেবি কাম বিউটি, নাম রাখা হয়নি এখনো পর্যন্ত। তো চলো, এই হচ্ছে আমার বাইক, দেখতেই পাচ্ছ। অ্যান্ড বন্ধুরা যারা কলকাতা থাকো তারা তো বুঝতেই পারবে, মানে লেক ব্রিজে ওঠার আগে যে প্যাচটা পড়ে, এই প্যাচটা জাস্ট অসাধারণ। এইখানে গাছপালা পুরো ভর্তি, এই সাইডটাতে পুরো গাছপালা ভর্তি। এই জায়গাটা দাঁড়িয়ে এই ব্লগটা স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক গাইডলাইন্সে পৌঁছে বেলতলা মোটর ভেহিকেলস। এখান থেকে আর 12 কিলোমিটার। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে, বাই। তো গাইজ লাস্ট ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপর থেকে প্রায় 5 দিন কেটে গেছে, তার মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। গাড়ি পড়ে গেছে, গাড়ি দাগ হয়েছে। তো আজকে হচ্ছে শনিবার। তো 5 দিন পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখান থেকে, বিকজ আজকে এসেছি ওয়েলিংটন বাইক মার্কেট, যেটা বলি কলকাতার সবচেয়ে বড় বাইক মার্কেট। তো এখানে এসেছি গাড়ি কিছু কাজকর্ম করাতে। কি কি কাজ করবো সব ফাইনাল হয়ে গেছে, এক এক করে তোমাদেরকে দেখাবো কি লাগাচ্ছি, কি করাচ্ছি, কি কাজ করাচ্ছি। স্টিকারিংও করাবো, এরপর আরও খরচা আছে। অলরেডি এখানে মানে প্রায় 5,500 টাকা বিল হয়ে গেছে। ঠিক আছে, বিল হোক, এখান থেকে কিছু দরদাম করতে হবে। আমার চেনাশোনা দোকানটা তোমাকে দেখাবো কোন দোকান, এখানে আসলে কম দামে তুমি পাবে। আর চলো দেখাই তোমাদেরকে কী কাজ করাচ্ছি আর কি কি লাগাচ্ছি গাড়িতে। মানে গাড়িতে পুরো দাগ ফাগ পড়ে গেছে, মানে কি বলবো। সেই অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে, ওইখানে যাচ্ছি, গাড়ির কাছে কি করছে না সবই দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে এই দোকানে এসেছি, দোকানে দাদা গেছে আমার মালপত্রগুলো আনতে, এগুলো এখানে দোকানে বলে একটু বসতে। তো এখানে বসি, তার আগে দেখাই এখানে কী কী হেলমেটগুলো আছে। এখানে সবাই 100 টাকার হেলমেট পেয়ে যাবে, এখানে অনেক বড় বড় দামি হেলমেট পেয়ে দাও। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখ। এটা হচ্ছে দাদার ভেগার দোকানে, এটা বলতে পারো। এটা হচ্ছে এক্সরের হেলমেট। আমার ওই গাড়ির হেলমেটটা, এখানে সমস্ত দাম থেকে কম দামি সবই হেলমেট পাবে, ছেলেদের থেকে মেয়েদের সব রকম হেলমেট পাবে এখানে। ওয়েলিংটন মার্কেটে ঢুকেই ভেগা জিটি এন্টারপ্রাইজ, নাম্বার আমি তোমার দাদা দিয়ে দেবো। এখানে সবাই আসো, এখানে কেনাকাটা করো। আর হেলমেট কিনতে গেলে বেস্ট দোকান বলতে পারো এইটা। এই হেলমেটটা দেখো, জাস্ট অসাধারণ। তো আমাদের ক্র্যাশ গার্ড চলে এসছে এখানে। এটা হচ্ছে স্ক্র্যাচ গার্ড, তো লাগানো হচ্ছে এদিকে। গাড়িটা দেখে নাও এখন এরকমভাবে, একটু পরে সব পুরো চেঞ্জ হয়ে যাবে লুকস। আর যদি স্ক্র্যাচ গার্ডটা থাকতো আমার, তাহলে এইগুলো আর হতো না। এইটা
এইটার হতো না, এটা কিছু একটা ব্যবস্থা করেই যাবো আজকে, স্টিকারিং করবো কিছু, দেখি ভালো কিছু স্টিকারিং। আর এখানে ভাবছি আমার ইউটিউবের লোগোটা বসাবো এখান দিয়ে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এখানে ইঞ্জিন গার্ডও লাগানো হচ্ছে, অনেক কিছুই বেশ লাগাচ্ছে এখানে আজকে। পুরো একবার দেখে নাও গাড়িটা ভালো মতন। তো চলো দেখি আগে কি হচ্ছে, আর অনেক কিছু লাগানো হবে আস্তে আস্তে। এই পাশে পুরো স্ক্র্যাচ গার্ড পড়বে এতটা টাইপের পুরো। তো চলো আগে দেখো কোথায় এটা। তো বন্ধুরা এখন এখানে বসতে হবে, প্রায় 2 থেকে 3 ঘন্টার কাজ রয়েছে। তো কি বলে, স্ক্র্যাচ গার্ড তো লাগানো হচ্ছে কিন্তু সেট আপ করতে পারছে না ঠিকঠাকভাবে, এখন ওটা কাটতে গেছে, কাস্টমাইজ করে লাগানো হচ্ছে মোটামুটিভাবে। তো চলো লাগাই, দেন দেখাচ্ছি তোমাদের কীভাবে কী লাগাচ্ছে না লাগাচ্ছে সবই দেখাচ্ছি। তো গাড়ির যে কাজগুলো করাবো, যে পার্টসগুলো লাগাবো, সব পার্টস চলে এসছে, তোমাদের এক করে দেখাই ব্যাক ক্যামেরা করে। ওয়েট, তো এই হচ্ছে গাড়ির সমস্ত পার্টস যেগুলো লাগবে আজকে। তো এক এক করে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লিভার গার্ড, মানে হচ্ছে গাড়ির হ্যান্ডেলে এইখান থেকে এইটা এখান থেকে এরমভাবে লাগবে লিভার গার্ড। আর এইটা হচ্ছে ইঞ্জিন গার্ড, এটা দামি নিয়েছি, রয়্যাল এনফিল্ডে নিয়েছে, এটা বেশ স্ট্রং আছে, মজবুত আছে। আর এইটাকে কি বলে নামটা ভুলে গেলাম, তবে এইটা লাগবে হচ্ছে এইখানে, এটা ইয়ামার নিয়েছি। এইটা হচ্ছে টায়ার হ্যাগার, এটা চাকায় বসবে বিকজ প্রচণ্ড কাদা উঠছে। আর এইটা হচ্ছে স্ক্র্যাচ গার্ড, তো স্ক্র্যাচ গার্ড কাটিং করে নিয়েছে, ছোটো করে এনেছে একটুখানি। আর এইটা পুরো দেখতে লাগবে এরকম, এখানে একটা গাড়ি রয়েছে, পুরো এরকম দেখতে লাগবে জিনিসটারে। তো এখানে স্টিকারিংও হবে, অনেক কিছু হবে। তো দেখা যাক কতক্ষণে হয়, প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। চলো একটু খাওয়া দাওয়া করে আসি, এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়। একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে তোমার সাথে হচ্ছে কথা। দেখো পুরো এখানে লাইন দিয়ে বাইক মার্কেট, এখান থেকে লাইন দিয়ে। তো আবার এটাকে কাটতে হবে, কেটে এখানে জয়েন করতে হবে। তো ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি। উফ বাবা, একটা লাগাতে কতক্ষণ টাইম লাগছে, প্রচুর। এই পাশটা হয়েছে কিছুটা, তো দেখাই কতক্ষণ। তো ফাইনালি আমার ক্র্যাশ গার্ড লাগানো হয়ে গেছে, দেখাচ্ছি কেমন লাগছে পুরোটা। এখন লাগাচ্ছে হচ্ছে নিচে ইঞ্জিন গার্ডটা, সেটা লাগাচ্ছে এখন। তো এরকম এই মানে এটা থেকে প্রায় এতটার মতন বেরিয়ে রয়েছে, এখন লাগানো হচ্ছে ক্র্যাশ না কি বলে এটাকে, ইঞ্জিন গার্ড লাগানো হচ্ছে রয়্যাল এনফিল্ডের, দামি লাগিয়েছি। তো দেখা যাক। তো ফাইনালি আমাদের ক্র্যাশ গার্ড লাগানো হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখানে হচ্ছে ইঞ্জিন গার্ডও লাগানো হয়ে গেছে। ক্র্যাশ গার্ড লাগিয়ে ঠিক এখান দিয়ে কাটিং করে এখান দিয়ে জুড়েছে, বেশ ভালোই কাজ করেছে এখান দিয়ে। অ্যান্ড এই পাশটাও ঠিক আছে, স্ক্র্যাচ গার্ড, এই দুটো গ্যাপও ঠিক আছে, পারফেক্ট পুরো। চলো এবার লাগছে একটা হিউজ বাইক। গার্ডটা ঠিকঠাক করছে, লিভার একটা লাগাবে এবার এখানে। তো এই স্টাইলটা চেঞ্জ তো করা গেল না, এটা হচ্ছে কোম্পানি থেকেই লাগিয়ে নেবো ভাবছি এখানে। তো দেখা যাক কতক্ষণ শেষ হয়, অলরেডি 5টা বাজতে যায়। কত প্রসেস বাবা, ভাই টাইম লাগে না করছি আগে দিয়ে আছি অফিস থেকে না করে নেব। তো এই মালটা লাগাতে গিয়ে প্রবলেম দেখা দিয়েছে, তো বিকজ এখানে এক্সেলটা বড় লাগবে আরও, জানি না কি হবে। এখন এক্সেল আনতে গেছে, নতুন এক্সেল, যদি নতুন না দেয় তাহলে আমি লাগাবো না, এটা এরকমই থাকবে।
চাকা পুরো এখন খোলা আছে, বেশি নড়াচড়ি করা যাবে না। তো এই পাশে দুটো লিভার গার্ড লেগে গেছে, অলরেডি লিভার গার্ড লেগে গেছে। কেমন লাগছে বলো তোমরা। আর বালকি বালকি লাগছে এখন গাড়িটা। ওকে, এখন টায়ার হ্যাগার লাগানো বাকি। हाँ बोलिए क्या लगेगा। তো এখন লাগানো হচ্ছে টায়ার হ্যাগার। এটা লাগানো হলে এবার শেষ, বিকজ অনেক লেট হয়ে গেছে, 4 ঘন্টা প্রায় লেগে গেল। এখন 6টা 6:30 বাজতে যায়, সেই 1টার সময় না 12:30 ঢুকেছিলাম। তো এবার যেতে হবে, অনেক কিছু হয়ে গেল, গাড়ি অনেক বোম্বটা খরচা হয়ে গেল। ঠিক আছে, যা হয়েছে ভালো, সেফটির জন্যে অনেক কিছু। এবার যদি এখানে ট্যাঙ্ক প্যাড একটা লাগাতে পারি তো ট্যাঙ্ক প্যাড লাগিয়ে নেবো এখানে একটা, আর একটা স্টিকারিং এখান থেকে করে নেবো যদি পারি, তো এটা করিয়ে নেবো এখনই, করে বাড়ি চলে যাবো। অনেক খরচা হয়ে গেলো, মোটা খরচা। তো এবার গাড়িটা লাগছে বাল্কি বাল্কি। ইয়েস বেবে। তো পুরো শেষ হোক, দেন লাস্ট ফিনিশিং আরেকবার গাড়িটা দেখাচ্ছি। তো তখন থাকো তোমরা সব। তো ফাইনালি পুরো গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকাও পে হয়ে গেছে, পুরো 5,000 টাকার কাজ হলো আজকে। তো কী কী কাজ হয়েছে তোমাদেরকে একবার দেখায় লাস্ট। শুধু একটা জিনিস বাকি, ফক্স লাইটার বাদে সব কিছু লাগানো হয়ে গেছে, বিকজ এক্সেল প্রবলেম হচ্ছিলো এটার। তো আমি এক্সেল চেঞ্জ করাইনি, তো পুরোপুরি কাজটা দেখাচ্ছি কী কী কাজ হয়েছে। তো প্রথমে বলি যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে এই লিভার গার্ড, যেটাকে বলা হয় লিভার গার্ড। এটা এইরকম টাইপের লাগিয়েছি, আরেক রকমের ছিল, বাট এটা আমার বেশি পছন্দ হলো। এই পাশে লিভার গার্ড। তারপরে যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। তো এটা হচ্ছে ক্র্যাশ গার্ড, অনেক ভালোভাবে কাজ করেছে, কাস্টমাইজ করে কাজ করানো হয়েছে। এই পাশে দুটো পা রাখা, যেটা পড়লে বাঁচে এই পাশে। অ্যান্ড এই পাশে লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ এই পাশে লাগানো হয়েছে। আর ফক্স লাইটার লাগানো কথা ছিল, ফক্স লাইটারটা ছোটো হয়ে গেছে, বাট এক্সেল ছোটো হয়ে গেছে, ফক্স লাইটার ভালো ছিল, ওটা পরে লাগিয়ে নেবো, দেখা যাক। আর তার সাথে লাগানো হয়েছে এই টায়ার হ্যাগার, যেটাকে বলা হয় এই টায়ার হ্যাগারটা লাগানো হয়েছে। বেশ মোটামুটি সেই সব কটা মিলে 5,000 টাকা। আর দূর থেকে দেখা একবার কেমন লাগছে বলো। এই হচ্ছে গাড়ি পুরো। এই হচ্ছে দাদার দোকান, ভেগা জিটি এন্টারপ্রাইজ। হলো আজকের মতন কাজ এখানে শেষ হয়ে গেল। তো আরও কাজ বাকি আছে, স্টিকারিং করা বাকি আছে, আজকে আর করাবো না, আজ 7টা বেজে গেছে, অনেকটা খরচা হয়ে গেছে। পরে আরেকদিন এসে স্টিকারিংটা করাতে হবে, যেখানে যেখানে স্ক্র্যাচ হয়েছে গাড়িটা। তো যা যা কাজ করিয়েছি আমি ইনস্টাগ্রামে আমি পোস্ট করবো, সেখানে তোমরা ফলো করতে প্লিজ ভুলো না, ফেসবুকে ফলো করতে ভুলো না। আমি নাম বলে দিচ্ছি, আড্ডাবাজ দিব্যেন্দু। প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা। আর চলো শেষ করার আগে বাই বাই, টেক কেয়ার, বি সেফ, বি অসম অ্যান্ড পিস আউট গাইজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।